রাজধানী আদাবরে ছাত্রলীগ নেতার দাপটে কোণঠাসা এক ব্যবসায়ী। পাওনা টাকা চাওয়ার জেরে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেন আদাবর থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল জলিল। এই ঘটনায় ভুক্তভোগী আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শাহরিয়ার মাসুমের রিপোর্ট জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। আদাবর থানাধীন সুনিবিড় হাউজিংয়ের আদাবর থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল জলিলের কাছে পাথরের ডাস্ট বিক্রি করেছিলেন শামীম। প্রথমে লেনদেন ঠিক রাখলেও পরবর্তীতে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে পাওনা টাকা দেয়া বন্ধ করে দেন জলিল। পাওনা টাকা চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেন এই ছাত্রলীগ নেতা। 3,12,000 টাকা আমি ওর কাছে পাইতে আছি, কিন্তু আমি টাকা চাইতে গেলে আইসকাইল করতে করতে আমার শুধু ডেট দিতেই আছে। 2 বছর শেষ হয়ে গেছে। এখন আমার গাড়ি এর ভিতরে 3বার আটকাইছে এবং যারা ভাড়া পাইব, যাদের গাড়ি দিয়ে আমি টিপ মারছি, তারাও আমার রাস্তাঘাটে হুমকি দেয়। আমি এই এলাকায় ঢুকতে পারতে আসি না। কিছুদিন আগে আমি তার বাসার সামনে গেছি, উনি ফুলাফান নিয়ে আইসা আমার এই টোটলাটা দইরে আমি ধাক্কা দিছে। আমি ওয়ালের সাথে ছিলাম, আমি ওয়ালের সাথে বাইজে আমার মাথা ফুলিয়া গেছে গা। পাওনা টাকার বিষয়ে স্বীকার করলেও তা পরিশোধ করতে সময় প্রয়োজন বলে অজুহাত দেখান অভিযুক্ত আব্দুল জলিল। অটো 2 লাগে, আমার 18 লাখ টাকা পড়ে রয়েছে, আমি তো পারতেছি না ভাই টাকাটি উঠতে। বাইরে যাওয়ার কথা হইতেছে ভাই, আর টাকা না হইলে তো টাকা না যেতে যাবো না। তো চেষ্টা করতেছি, একজনের টাকা মাইরা খাওয়ার তো কোনো ইয়েই নাই। এদিকে শামীমের কাছে পাথরের ডাস্ট বিক্রিকারী ব্যবসায়ী ও যেসব ট্রাক চালক তা পরিবহন করেছেন তারাও এখনো বুঝে পাননি তাদের পাওনা। হাতে টাকা চাইলে জলিল ভাই ফোন দিয়ে গাড়ি ছাড়াই দেয়। তো দীর্ঘ 1 বছর হয়ে আছে, আমার টাকা দেয় না, এই কারণে আমি গাড়ি আটকে দিছি। আমার 2,70,000 টাকা মনে করেন বাজায় দিছে। এখন আমার আজকাল করতে করতে অনেক লেট করে ফেলাইছে। জলিল ভাই টাকা লইতে পারি না, কান্দাকাটি করে। কি করুম আমরা, এই জন্য গাড়ি বারে আটকে দেই। পাওনা টাকা আদায় ও জীবনের নিরাপত্তা চেয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শামীম। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।